প্রেসার কুকারের বেশ কয়েকটি সমস্যা রয়েছে। একে একে আমি সমস্যাগুলো দেখব এবং সমাধান করব। দেখেন, হ্যান্ডেল ভেঙে গেছে, ফলে এই বুলেট পিন এখান থেকে পড়ে গেছে। তো বুলেট পিন এখানে যদি না থাকে তাহলে হ্যান্ডেলের যে পাতটি রয়েছে তা অ্যাডজাস্ট হবে না, ফলে প্রেসার কুকার ব্যবহার করা যাবে না। দেখেন, এই যে প্রেসার কুকার ব্যবহার করতে হলে টাইট করে হ্যান্ডেল বা ঢাকনা ফিটিং করতে হবে। এ কারণে মাঝখানে একটি পিন থাকতে হবে, যে পিন পড়ে গেছে। তো এই মডেলের সাথে এখানে পিন অ্যাডজাস্ট করা ছিল হ্যান্ডেলের সাথে। হ্যান্ডেল ভেঙে যাওয়ার ফলে পিনটি এখানে স্থায়ীভাবে রাখা যাচ্ছে না, পড়ে যাচ্ছে। দেখেন, এইভাবে পড়ে যাচ্ছে। তো আমরা হ্যান্ডেল পরিবর্তন করে দেব। দেখেন, পিন পড়ে যাওয়ার ফলে কোনোভাবেই ঢাকনা অ্যাডজাস্ট হচ্ছে না। আরেকটি সমস্যা রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, নড়াচড়া করছে। দেখেন, ঢাকনা নড়াচড়া করছে। এখান থেকে লিকেজ হবে। তো ভেন্ট পাইপ বা ভেন্ট টিউব যদি টাইট করা যায় তাহলে আমরা টাইট করে দেব, আর যদি টাইট করা না যায় তাহলে খুলে আমরা নতুন একটি ভেন্ট টিউব এখানে ফিটিং করে দেব। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিছুদিন পর পর একটি তার ব্যবহার করে এভাবে ভেন্ট টিউব ওয়াশ করবেন। যদি ভেন্ট টিউব জাম হয়ে যায় তাহলে সেফটি ভালভ ফেটে যাবে। আর যদি সেফটি ভালভ কোনোভাবে ফেটে না যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে সেফটি ভালভ, এই সেফটি ভালভ পরিবর্তন করা যায়, 20 টাকার মতো দাম নেয়। তো পূর্বের একটি ভিডিওতে আমি এই সেফটি ভালভ এবং ভেন্ট টিউব কীভাবে পরিবর্তন করতে হয় তা দেখিয়েছিলাম, এবং যদি জাম থাকে তাহলে সেফটি ভালভ কীভাবে উড়ে যায় বা ছিদ্র হয়ে যায় সেটাও আমি আপনাদের দেখিয়েছিলাম। আরেকটি সমস্যা রয়েছে এই প্রেসার কুকারে, তা হলো এই যে রাবার গ্যাসকেট। খেয়াল করেন, রাবার গ্যাসকেট শক্ত হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাচ্ছে। তো রাবার গ্যাসকেট পরিবর্তন করতে হবে। এই 3টি সমস্যা আপাতত আমি দেখছি, যার সমাধান করে আমি প্রেসার কুকার ব্যবহার করব। যদি সিটি দেয় তাহলে ঠিক হয়ে যাবে। দেখেন, রাবার গ্যাসকেট নষ্ট হয়ে গেছে এবং ভেন্ট টিউব খুলতে হবে। তো আর যে সমস্যা রয়েছে, এই দেখেন একটু বাঁকা রয়েছে। আমি একটি প্লেন শিটের উপরে আস্তে আস্তে বাড়ি দিচ্ছি যাতে সেলবারের ঢাকনা সমান হয়ে যায়। এবং একটু যদি বাঁকা থাকে তাহলে সাইড থেকে লিকেজ হবে, প্রেসার ধরে রাখতে পারবে না। দেখেন, আমি একটি রিং রেঞ্জ ব্যবহার করে, স্পিনার ব্যবহার করে টাইট করার চেষ্টা করছি। তো অনেক ভেন্ট টিউব টাইট হয়, কিছু কিছু ভেন্ট টিউব টাইট হয় না, জাম হয়ে থাকে বা ভেঙে যায়, তখন পরিবর্তন করে দিতে হয়। আর যদি একেবারেই খোলা না যায় তাহলে সেনি ব্যবহার করে কেটে ফেলতে হয়। এই যে দেখেন, আমি খুলে দিচ্ছি, কারণ এটা যথেষ্ট পরিমাণে টাইট করা যাচ্ছে না। এ কারণে আমি ভেন্ট টিউব পরিবর্তন করে দেব। দেখেন, খুলে নিয়েছি। এই যে ভেঙে গেছে। দেখেন, এই ভেন্ট টিউব আর কাজে লাগবে না। তো আমরা এই জায়গাগুলি সিরিজ কাগজ ব্যবহার করে পরিষ্কার করে দেবো। দেখেন, পরিষ্কার করে দিচ্ছি যাতে পরবর্তীতে এখান থেকে লিকেজ না হয়। দুটি ওয়াশার ছিল, ওয়াশার দুটি আমরা রাখবো এবং নতুন করে আমরা হ্যান্ডেল, ভেন্ট টিউব এবং রাবার গ্যাসকেট পরিবর্তন করে দেব। তো প্রত্যেকটা পার্টস মার্কেটে কিনতে পাওয়া যায়, যেখানে ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করা হয় সেখানে পাওয়া যায়। দেখেন, প্রত্যেকটা অংশ আমরা পরিষ্কার করে দিচ্ছি। যদিও ভিডিওটি একটু বড় হবে, আপনারা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে প্রেসার কুকার আপনারা নিজে থেকেই রিপেয়ার করতে পারবেন। তো প্রেসার কুকারের রাবার গ্যাসকেট, ভেন্ট টিউব এবং সিটি এ জাতীয় সমস্যা বেশি হয়ে থাকে। আর যদি হ্যান্ডেল ভেঙে যায় তাহলে যে কেউ ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবে, কারণ সেখানে নাট স্ক্রু ব্যবহার করা হয়। দেখেন, আমি পরিষ্কার করে নিয়েছি এবং ওয়াশার দুটি আমি পরিষ্কার করে রাখবো পরবর্তীতে ফিটিং করার জন্য। ঢাকনাটি একটু বাঁকা রয়েছে, আমি কাঠের হাতুড় ব্যবহার করে আস্তে আস্তে প্রেসার দিচ্ছি যাতে সমান হয়ে যায়। এর কারণ আমি একটি প্লেন শিটের উপরে রেখেছি যা সমান্তরাল, এবং আস্তে আস্তে প্রেসার দিলে দেখেন অনেকটা সমান হয়ে গেছে। এভাবে মূলত যদি বাঁকা হয়ে যায়, যেহেতু সেলবারের পাত্র
বা সেলভারের ঢাকনা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি আস্তে আস্তে প্রেসার দিচ্ছি যাতে সোজা হয়ে যায়। এবং এই যে সেফটি ভাল্ব দেখছেন, যেটা পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেফটি ভাল্ব কিভাবে উড়ে যায় বা ফুটো হয়ে যায়, তো সেই সেফটি ভাল্বটি রয়েছে। এটা কিভাবে ফিটিং করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। যদি সেফটি ভাল্ব ফুটো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে এভাবে রেখে আস্তে আস্তে নাট বোল্টের মতো টাইট করলেই ফিটিং হয়ে যায়। এর আগে মূলত পুরাতন সেফটি ভাল্ব খুলে নিতে হয়। দেখেন হ্যান্ডেলের কি অবস্থা, ভেঙে গেছে এবং জং ধরে গেছে। তো এই হ্যান্ডেল খুলে আমরা নতুন হ্যান্ডেল ফিটিং করব। দেখেন এখানে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ব্যবহার করে খুলতে হবে। আমরা খুলে নিচ্ছি, একটু খেয়াল করুন। তো মার্কেট হতে আমরা হ্যান্ডেল নিয়ে আসছি যা আমাদের কাছ থেকে 120 টাকা নিয়েছে, এবং পুরাতন হ্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন একই মডেলের মিলিয়ে আমি মার্কেট হতে হ্যান্ডেল নিয়ে আসছি। এবং এই যে বুলেট পিন রয়েছে, এই পিন এখানে অ্যাডজাস্ট করা ছিল কিন্তু ভেঙে যাওয়ার ফলে পিন এখানে থাকছে না, এবং নতুন যে হ্যান্ডেল রয়েছে সেখানে দেখেন কিভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে এইভাবে অ্যাডজাস্ট করে নাট স্ক্রু ব্যবহার করে যদি ফিটিং করা হয় তাহলে এখানে লক হয়ে থাকবে। দেখেন আমি কিভাবে হ্যান্ডেল ফিটিং করছি। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন নাট স্ক্রু ব্যবহার করে, ঠিক যে নাট স্ক্রু ছিল প্রেসার কুকারের সাথে, আমি ওই একই নাট স্ক্রু দিয়ে হ্যান্ডেল ফিটিং করছি। দেখেন আপনারা নিজেরা ইচ্ছা করলেই নিজে থেকেই হ্যান্ডেল ফিটিং করতে পারবেন। দেখেন আমি কিভাবে হ্যান্ডেল ফিটিং করছি এবং একটি টেস্টার ব্যবহার করে টাইট করছি। তো এটা মূলত ফ্ল্যাট স্ক্রু এবং এই যে বুলেট পিন, তা আমি দেখেন এখানে সুন্দর করে ফিটিং করে দিচ্ছি। এই যে তো হ্যান্ডেল ফিটিং করার সাথে সাথে আমরা ঢাকনার কর্নারে কিছুটা বাঁকা রয়েছে যেখানে গ্যাসকেট অ্যাডজাস্ট হয়, তাও আমরা ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আস্তে আস্তে প্রেসার দিয়ে ঠিক করে নিচ্ছি। এবং দেখেন পুরাতন যে বেন্ড টিউব ছিল তা ভেঙে গেছে, এবং নতুন একটি বেন্ড টিউব আমরা নিয়ে আসছি যা আমাদের কাছ থেকে 40 টাকা নিয়েছে। দেখেন কিভাবে বেন্ড টিউব ফিটিং করতে হয়। প্রথমে হ্যান্ডেলের উপর থেকে দিয়ে তারপরে একটি গ্যাসকেট রয়েছে সেখানে দিয়ে আমি কিভাবে দেখেন দুটি রেঞ্জ ব্যবহার করছি, 13 নম্বর রিং রেঞ্জ এবং 11 নম্বর ঢাল রেঞ্জ ব্যবহার করছি, এবং আস্তে আস্তে প্রেসার দিচ্ছি। এর ভিতরে দুটি ওয়াশার দিয়েছি, একটি উপরে এবং একটি নিচে। দেখেন আস্তে আস্তে প্রেসার দেওয়াতে টাইট হয়ে যাচ্ছে, আর একটু টাইট প্রয়োজন। এখানে যদি লুজ থাকে তাহলে প্রেসার রিলিজ হয়ে যাবে বা লিকেজ হবে। দেখেন পুরাতন যে রাবার গ্যাসকেট ছিল তা ভেঙেই গেছে, শক্ত হয়ে গেছে, একেবারে শক্ত হয়ে গেছে। এবং নতুন একটি রাবার গ্যাসকেট নিয়ে আসছি যা আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছে। দেখেন 2 লিটার এবং 3 লিটার এখানে লেখা রয়েছে। এই গ্যাসকেট আমরা এখানে ফিটিং করে দেব। এই 3টি পার্টস আমরা পরিবর্তন করছি, ফলে প্রেসার কুকারটি সম্পূর্ণভাবে কাজ করবে। আপনারা একটু দেখতে থাকুন ধৈর্য সহকারে। দেখেন রাবার গ্যাসকেট আমি পরিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা একটু চেক করব, একটু পানি দিয়ে আমরা পানি গরম করব যাতে সিটি ওঠে কিনা আমরা চেক করব। দেখেন ওই যে বুলেট পিন যা ভেঙে যাওয়ার ফলে, অর্থাৎ হ্যান্ডেল ভেঙে যাওয়ার ফলে বুলেট পিন পড়ে যাচ্ছিল, ফলে ঢাকনা অ্যাডজাস্ট হচ্ছিল না। তো সিটি দেয় কিনা আপনারা নিজে থেকেই দেখুন।